প্রতি বছর বর্ষা এলেই পদ্মা নদীর ভাঙনের কবলে পড়ে শরীয়তপুরের জাজিরা উপজেলার ৪ ইউনিয়নে। এ কারণে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভাঙন বন্ধে বাঁধের কাজ শুরু হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে পদ্মার তীরের মানুষ স্থায়ী ভাঙন থেকে রক্ষা পাবে বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড। শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের পদ্মা সেতু ২ কিলোমিটার পূর্বে জাজিরা 0 পয়েন্ট থেকে পালের চর হয়ে বড়কান্দি ইউনিয়ন পর্যন্ত প্রতি বছরই বর্ষায় ভাঙন শুরু হয়, আর নদীতে বিলীন হতো বসতভিটার, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান সহ ফসলি জমি। গত বছরের অক্টোবরে একনেকে পদ্মা নদী রক্ষা প্রকল্পটি অনুমোদন পায়। এদিকে এবছর ১৭ মে উপজেলার মাঝিরঘাট 0 পয়েন্ট থেকে জাজিরা ইউনিয়ন পর্যন্ত বাঁধ নির্মাণের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এতে খুশি নদী তীরের মানুষ। প্রকল্পটি শেষ হলে কমপক্ষে ৩০ বছরের আগ্রাসী ভাঙন থেকে রক্ষা পাবে ফসলি জমি ও ঘরবাড়ি। ওই শহরের মাথা ধরে আমাদের জমি আসলো, নদীতে সব ভাঙিয়ে নিয়ে গেছে। বেড়িবাঁধ দিতেছে, এটা থাকার সম্ভাবনা না। যদি বেড়িবাঁধ থাকে তাহলে ইনশাল্লাহ আমরা থাকতে পারবো। আমরা এতদিন দুঃখিত ছিলাম, কারণ আমাদের স্কুল কখনো কখনো ভেঙে যায়। এ কারণে এখন আমাদের স্কুলের সামনে আমাদের নদীতে বেড়িবাঁধ হচ্ছে, তাই জন্য আমরা সবাই খুশি। যেহেতু শুরু হয়েছে, এই বর্ষার আগে আমাদের কাজ যেন শেষ হয়। কাজ শেষ করলে এটাই আমরা খুশি, সন্তুষ্ট। এই পদ্মা নদীতে আমরা ভাঙ্গা অনেক কষ্ট করছে, এখন বেড়িবাঁধ মানে আমাদের এলাকার মানুষ সম্পূর্ণ খুশি। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অবশ্যই শেষে এই বেড়িবাঁধটি বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরা এতে অনেক খুশি। বর্তমানে চলছে সিসি ব্লক স্থাপনা সহ জিও ব্যাগ ডাম্পিং এর কাজ, আর দ্বিতীয় ধাপে ব্লক ডাম্পিং ও তৃতীয় ধাপে ব্লক প্লেসিং এর মধ্য দিয়ে শেষ হবে পদ্মা নদীর স্থায়ী বেড়িবাঁধের কাজ। আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সমাপ্ত হবে। প্রকল্পের কাজ সমাপ্ত হলে পরে পদ্মার ডান তীরে জাজিরাবাসী শুধুমাত্র নদী ভাঙন থেকে রক্ষা পাবে না, পাশাপাশি এই এলাকাটি একটি পর্যটন কেন্দ্রে পরিণত হবে। ৮.৬৭ কিলোমিটার প্রকল্পটি বাস্তবায়ন খরচ হচ্ছে ৮৬০ কোটি টাকা, আর কাজ শেষ হবে ২০২৬ সালে জুনে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।